জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমি একটু অন্য জিনিস আলোচনা করব, তো আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তো আজকে আলোচনাটা একটু অন্য রকমের, নাম সম্পর্কেই সেই আলোচনা, যেটা আপনাদের জানা খুব দরকার। তো কি আলোচনা করছিলাম বলুন তো আগের দিন? চরণামৃত। নাম করবেন কোন ঘরে, নামের সময় বসবেন কিভাবে। তো অনেক গুরু ভাই আমাকে কমেন্ট করেছেন যে নামের সময় একটু বসতে কষ্ট হয়, কোন আসনে নাম করলে নাম ভালো হয়। পরম দয়াল শ্রী ঠাকুর বললেন যে সুখাসনে নাম করলে নাম নাকি ভালো হয়। সুখাসনে আপনার যেভাবে বসার দরকার আপনি সেইভাবেই বসবেন, খুব অলস হয়ে নয়, মেরুদণ্ডকে একদম ভেঙে নয়, এক্ষণ এরকমভাবে সোজা রাখলেও কিন্তু অসুবিধা আছে। তাই সোজা ভাবনা অনেকক্ষণ রাখতে রাখতে মেরুদণ্ডে ব্যথা অনুভব হয়। তার জন্য ঠাকুর বললেন সুখাসনে নাম করতে। কোন ঘরে করবেন? যে ঘরটা একটু নিরিবিলি, ঠাকুর ঘরে করা যায়, শোবার ঘরে করা যায়। ধরুন যেখানে ডাইনিং, সেই জায়গায় গিয়ে আপনি নাম করতে পারবেন না? রান্নাঘরে নাম করতে পারবেন না? যেখানে খুব বেশি মানুষের কথাবার্তা হচ্ছে সেই জায়গায় এক কোণে বসে পারবেন, হলে শোয়ার ঘরে করুন, না হলে ঠাকুর ঘরে করুন। মোটামুটি যে জায়গাটায় বসে আপনি নাম ধ্যান করবেন সে জায়গাটা যেন একটু নিরিবিলি থাকে, ডিস্টার্বটা একটু কম হয়। বোঝা গেল ব্যাপারটা? এরপর আমি যে আসছি যে চরণামৃতের ব্যাপারটা, চরণামৃতর কথাটা কোথায় গিয়ে দাঁড়ায় জানেন কি আপনারা? আজকে আমি পুরো উৎসটা আপনাদের বলবো। আলোচনা প্রসঙ্গের 14তম খণ্ড। পরম দয়ালের কাছে প্রার্থনা করতে হয়, তুমি আমার চিরকাল থাকো, সারা বুক জুড়ে থাকো, হৃদয় জুড়ে থাকো, আর আমার যা কিছু তোমাতে সার্থক হয়ে উঠুক। তাতেই মানুষ কৃতি হয়, শ্বৈর্যশালী হয়। তাকে নিজের মনের মতো করে চাইতে নেই, তার মনের মতো হওয়ার আকুতি রাখতে হয়। আমরা যে ইষ্টভীতি করি, আমাদের ইষ্টভীতি করার সময় অর্থকষ্ট থাকতেই পারে, তো দ্বন্দ্ববৃত্তি করতে নেই। ইষ্টভীতি করাতে একটা বিশেষ নিয়ম ঠাকুর দিলেন। আলোচনাগুলো পরপর এইভাবে দেওয়া আছে, তাই আপনাদের সামনে আর ছোট্ট ছোট্ট প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, আসছি সেই প্রসঙ্গে আবার। তো ইষ্টভীতি করার সময় দ্বন্দ্ববৃত্তি করতে নেই। একবার ঠাকুরের সঙ্গে প্রফুল্লদার কথা হচ্ছে। প্রফুল্লদা বলছেন কাল থেকে মনটা খারাপ। শ্রী ঠাকুর বলছেন খারাপের মধ্যে থাকবি সিধে, এই তো কথা। ভুল করলে মানুষ সবসময় মাটি হয় না, ভুলকে ভালোবাসলেই মাটি হয়। আর ভুল যদি না করে থাকো এবং তোমাকে যদি মানুষ ভুল বুঝে থাকে, তোমার চরিত্র চলনা তোমার সত্যিকার পরিচয় দেবে মানুষের কাছে। প্রত্যেক মানুষের সঙ্গেই রাডার থাকে। এরপর অনন্তদা দেওয়া সম্পর্কে কথা বললেন আগের মতো আর জোর পায় না। শ্রী ঠাকুর বললেন দিবি যখন জোর পাবি, দিয়ে মনে করবি এক গ্লাস সঞ্জীবনী সুধা খেলাম যেন। দেখ দেশ ছেড়ে কত মানুষের কত দুর্ভোগ, কিন্তু সৎসঙ্গীদের চিৎ কর চিৎ, কাত কর কাত, তাদের দুর্ভোগই নেই যেন। স্টিমারের বয়ার মতো কিছুতেই ডোবে না। এখন পর্যন্ত হৃদয়ের যে সম্বলটুকু আছে তাই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। মনে হয়, ভালো করে শুনুন, মনে হয় সকালবেলায় উঠে নাম টাম করে ইষ্টভীতি করে বেরুতে পারলে হয়, তাহলে ঠেকাবার জোর নেই। গা বন্ধ করার কথা কয়, এও তেমনি। গা বন্ধ মানে ব্যাপারটা জানেন? এখানে গা বন্ধ কথাটার উপর আমি খুব বেশি করে জোর দিচ্ছি। গা বন্ধ মানে হচ্ছে আমরা যে বাইরে বেরোবো, আমরা যদি ইষ্টবৃত্তি করি, ভালোভাবে নাম করি এবং চরণামৃত পান করি, তার সাথে চরণামৃত পান করি, তাহলে ঠিক গা বাঁধার মতো গা বেঁধে বাইরে বেরোনো হয়, তাহলে ঠেকাবার জো নেই। শ্রী ঠাকুর নিজেই এই কথা বলেছেন।
বুদ্ধিশুদ্ধির সাথে সাথে জুটে যায় কোথায় কিভাবে পা ফেলবে। এইটুকু জিনিস করে আপনি ঘর থেকে যদি বাইরে বের হন তাহলে ঠাকুর বলছেন ঠেকাবার জো নেই, সাথে বলছেন বুদ্ধি টুদ্ধি কেমনভাবে সব জুটে যায়, কোথায় কিভাবে পা ফেলবে। আশ্চর্য হয়ে যায়, অবাক কাণ্ড, আমিও বুঝতে পারি না, এরকমভাবে শ্রী ঠাকুর বলছেন। এখন আপনাদের আমি 2-3 দিন আগে চরণামৃত পান করবার কথা বলেছি। এই চরণামৃত পান করা মানে খুবই একটা ভালো ব্যাপার। চরণামৃত কিভাবে পান করবেন আগের দিন বলেছি। তো এই চরণামৃত পান করে বেরোলে দ্বীপরক্ষের 4র্থতম খণ্ডে পরমদয়াল শ্রী ঠাকুর বলেছেন যে নাম করে জল খাস, নাম করে জল খেলে আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। এইভাবে নাম করে জল খেয়ে ইষ্টভীতির সাথে এই নিয়মটা যুক্ত করুন। আর চরণামৃত করে ভালোভাবে ইষ্টভীতি করে নাম ধ্যান করে বাইরে বেরোলে আপনি সাফল্য পাবেন। বাইরে বেরোনোর আগে গা বাঁধার এটাই নিয়ম, এইটুকুই ঠাকুর বলেছেন। ইষ্টভীতি করা, নাম ধ্যান করা আর চরণামৃত পান করা, এগুলি মানে শ্রদ্ধা ভক্তি সহ এগুলি করতে হবে। এরপরে ইষ্টভীতি বাড়ানোর কথা সম্পর্কে ঠাকুর 2-4টা কথা বললেন। রাধামোহন এসে জানালো কৃষ্টি বান্ধব হবে। প্রফুল্ল তার নাম লিখে নিয়ে বলল, তুমি তো ইষ্টভীতিও বাড়ি দিয়েছ শুনলাম। কথা প্রসঙ্গে হচ্ছে আর কি। শ্রী ঠাকুর বলছেন মানুষ উষা নিশায় যদি নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে কোষে ইষ্টভীতি করে এবং চলাফেরায় জপ চালায় নিয়মিতভাবে, তার বেকায় তাই পড়া অসুবিধা আছে। মানুষের আদত জিনিস হচ্ছে মাথা। মাথাটা যদি সুস্থ সাবুদ সক্রিয় থাকে আর চলা যদি তদনুপাতিক হয় তাহলে সে কি করতে পারে আর না পারে তার কুল কিনারা নাই। সব পরীক্ষিত সত্য। বার্মায় নোয়াখালীতে কতজন পরখ করেছে, জেমস যা লিখেছে তা কাটায় কাটায় সত্য। পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে এই উষানিশায় মন্ত্র সাধনটা আমাদের কত জরুরি। আমরা দীক্ষা নিয়েছি, দীক্ষার পরে আমরা অন্য কাজ করব। আমরা আগে উষানিশায় মন্ত্র সাধন করব, মন্ত্র সাধন করব, তারপর ভালোভাবে ইষ্টভীতি করব। ইষ্টভীতি করার পর আমরা এই যে চরণামৃতর ব্যাপারটা এটা করব। এগুলো আমাদের করতে হয়। তাছাড়া আমাদের এই মন্ত্র সাধনটা যেন রানিং থাকে, চলাফেরায় যে কোনো কাজে। আমাকে আরও মানুষ কমেন্ট করেছেন বারবার, চক্রফটো ছাড়াও যে ছবি দিয়ে ঠাকুর নাম করার কথা বলেছেন, ওই নাম করার কথা, ছবির কথা বলেছেন ঠাকুর বাড়িতে পাওয়া যায়। আমি আপনাদের ভালোভাবে অনুরোধ করছি আপনারা পুরো আলোচনাটা একটু ভালো করে শুনুন, তাহলে আপনাদের এত প্রশ্ন থাকবে না। ঠাকুর বাড়িতে ছবিটা পাওয়া যাবে, এটা আবার অনেকে কমেন্ট করেছেন। ব্যাপারটা এটাই যে এই ছবিটা ঠাকুর কোনো জায়গা থেকে কিনতে বলেননি। ঠাকুর বলছেন যে আজ্ঞা চক্রে ওই রূপ চিত্র স্থাপন করে নাম করার কথা, তাহলে খুব শীঘ্রই ফল লাভ হয়, এভাবে ঠাকুর বলেছেন। তাহলে কেনার প্রশ্ন আসছে কোথায়? যে জায়গায় ঠাকুরকে মনে করতে বলেছেন সে জায়গায় ঠাকুরকে মনে করলেই তো আমাদের স্মরণে সে চিত্রটা চলে আসবে, তাই না? আর ছবি পোস্ট করার কথা আপনাদের বলেছিলাম যে এটা না করাই ভালো হবে। তাহলে আমি আগের দিনে যে উত্তরগুলো সেগুলো আপনাদের দিয়ে দিলাম। প্রার্থনাটা আমরা ভালোভাবে করব, দুবেলা সঠিক সময়ে প্রার্থনা আমাদের করতে হবে। প্রার্থনার প্রত্যেকটা মন্ত্র ঠিক করে উচ্চারণ করতে হবে। মন্ত্র ঠিকঠাক উচ্চারণের মধ্য দিয়ে কি হয় জানেন তো, আসল শক্তিটা পাওয়া যায়। আমরা অনেকেই দেখি যে মন্ত্রটা পুরো ওলটপালটভাবে উচ্চারণ হচ্ছে। প্রত্যেকটা জায়গায় যে ঠাকুরের দেওয়া আছে সেগুলো যাতে ভুল সংশোধন হয় সেদিকে নজর রাখুন। আপনি প্রার্থনা করতে বসছেন মানে কি, আপনি যদি জেনে থাকেন প্রার্থনার প্রত্যেকটা লাইন সঠিকভাবে, তাহলে আপনার চারপাশে যারা বসেছে তাদের প্রত্যেকটা লাইন আপনি শুনুন, না হলে কিন্তু পরে ভুল হবে। ওই প্রত্যেকটা লাইন দেখবেন কেউ না কেউ ভুল করছে, তাদেরকে সংশোধন করা উচিত আমাদের প্রত্যেকের। এইভাবে প্রার্থনাটা যেন ঠিকঠাক হয়। প্রার্থনার সময়ে কোনো রকম অন্য কাজ
কিংবা প্রার্থনার সময়কে গুরুত্ব না দিয়ে অন্য কারোর সাথে কথা বলা, অন্য কোনো ব্যাপারকে গুরুত্ব দেওয়া, এটা আমাদের সৎসঙ্গী হয়ে একদমই চলবে না। এটা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। প্রার্থনার কিছুক্ষণ আগে ঠাকুরের কাছে এসে বসা দরকার, মনকে স্থির করা দরকার। আমরা ঠাকুর বাড়িতে যাই, ঠাকুর বাড়িতে গিয়ে দেখি না যে কতক্ষণ আগের থেকে ঠাকুর প্রণাম চলছে, কতক্ষণ আগের থেকে মানুষ বসে আছেন। এইগুলো প্রায় আমরা ঠাকুর বাড়িতে দেখতে পাই। কেন? এই রকমভাবে আমাদের অনুসরণ করে চলতে হবে। ঠাকুরের কাছে আসা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুচি হয়ে ঠাকুরের কাছে এসে ঠাকুর প্রণাম করা, এগুলো আমাদের প্রত্যেককে করতে হবে। কোনোদিনই এলোমেলো জিনিসটা পছন্দ করতেন নেই। এক মা ঠাকুরের কাছে বসে আছেন এলোমেলো হয়ে, ঠাকুর অসন্তুষ্ট বোধ করে ওই মাকে বলছেন, আচ্ছা তুমি কেন ওইভাবে বসে আছো, তোমার পরনের কাপড় ময়লা, তোমার চুল এলোমেলো। মায়েদের একটু পরিষ্কার মতো চুল ছাড়িয়ে সিঁদুর পরে ঠাকুরের কাছে সুন্দর হয়ে বসতে হয়। ঠাকুর এগুলো পছন্দ করতেন। তো আমরা প্রার্থনার সময় মায়েরা এইভাবেই বসবো। আমরা যেমন কোথাও বাইরে গেলে বেশ সুন্দরভাবে সেজে গুজে যাই, তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের কাছে আসতে হয়। ঠাকুর ওটা পছন্দ করেন। আমি ঠাকুরের পছন্দ মতো কাজ করব। এই কিছুক্ষণ আগে ঠাকুরের বলা একটা আমি প্রার্থনা শুনলাম, এবং আমরা এই প্রার্থনাটা শুনলাম এবং আমি আপনাদের শোনালাম। কি বললাম? যে আমাদের তাকে মনের মতো করতে নেই, তার মনোমতো হওয়ার চেষ্টা করতে হয়। আমরা যখন তার মনোমতো হওয়ার চেষ্টা করব না, তখন দেখবেন আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে। তাহলে আজকের মূল টপিকটা অ্যাকচুয়াল কী ছিল বলুন তো? গা বেঁধে বাইরে বেরোনোর নিয়ম। এটা একমাত্র আমাদের পরমদয়াল শ্রী ঠাকুর শিখিয়েছেন। কেবলমাত্র ঈশ্বরভীতি করে আমরা ভালোভাবে বেরোই, নাম ধ্যান ভালো মতো করি, চরণামৃত তৈরি করি, তারপর তা পান করি, তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক চলতে থাকে। এর ফলাফল আমি বারংবার বলছি, আপনারা না করে না পান করলে এর ফলাফল বুঝতে পারবেন না। শুধু নিজে নয়, পরিবার শুদ্ধ সকলকে আপনারা এই চরণামৃত দেন, গ্রহ দোষ খণ্ডন হয়, এছাড়া ফাড়া কাটে, আরও যে কত কি এর মধ্য দিয়ে হয় তার ইয়ত্তা নেই। তাই এটা খুব শ্রদ্ধা সহকারে সকালবেলায় এই কাজটুকু করুন। ইষ্টভীতির মধ্যে শত অনুজ্ঞা ব্যাপারটা একদমই স্কিপ করবেন না। শত অনুজ্ঞাটা অবশ্যই পাঠ করবেন। ইষ্টভীতি করার সময় এটা প্রধান অঙ্গ, ঠাকুরের এটা সাধনার করবার একটা অঙ্গ হিসেবে বলে দিয়েছেন। তাই দীক্ষাপত্রের কাগজে যে শত অনুজ্ঞা আপনাদের লেখা আছে তা আপনারা ডায়েরিতে নোট করুন, কিংবা যাদের জানা নেই তারা ভালোভাবে পড়ে সেটাকে স্মরণে রাখবার চেষ্টা করুন। এইভাবেই চলতে থাকুন আর চালাতে থাকুন। তো কিছু প্রশ্নের উত্তর নিয়ে আবারও পরের দিন আসব। আজকে বেশ কিছু টপিক নিয়ে আবার পুরনোগুলোও একটু আলোচনা করে নিলাম, যাতে করে যারা শোনেননি তারা ফের শুনে নেন, এবং যারা চরণামৃত সম্পর্কে আলোচনাটা শুনেননি তারা অবশ্যই শুনে নেবেন। আজ ইষ্ট প্রসঙ্গ এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজ তো রথযাত্রা, সকলে আনন্দ করে শ্রদ্ধা সহকারে কাটান। জয়।